পড়তে পারে সেও আমার ভাই, একটা ছেলে আলিয়া মাদ্রাসায় পড়তে পারে সেও আমার ভাই, একটা ছেলে কলেজে পড়তে পারে সেও আমার ভাই। আমার ভাইয়ের বুকে তুই গুলি চালালি কেন? জবাব দিয়ে আগে। মনে রেখো, এটা সেই প্রেরণা, এটা সেই প্রেরণা, এটা সেই শিক্ষা যেটা সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ইমানদারকে শিক্ষা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। উনসুর আখাকা যালিমান ওয়া মাজলুমা, হে আমার উম্মত, যেখানেই দেখবে জুলুম, যেখানেই দেখবে অন্যায়, যেখানেই দেখবে অবিচার, যেখানেই দেখবে মানুষের অধিকার হরণ, যেখানেই দেখবে মানুষের অধিকার লুটে পুটে খাওয়া হচ্ছে, যখনই দেখবে মানুষের অধিকার কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন তুমি ভাববে না তোমার স্বার্থ কি, তখন তুমি ভাববে না তোমার লাভ কি, তখন তুমি ভাববে না তোমার ফায়দা কি, তখন তুমি একটা কথাই ভাববে, তুমি ইমানদার, আর ইমানদার জালিমের বিরুদ্ধে লড়াই করে। মুহতারাম হাজরিন, এগুলো শুধু জজবার কথা নয়, এটা আল্লাহর পয়গম্বরের মৌলিক শিক্ষা, নবীজির মৌলিক শিক্ষা। জুলুম হবে, ইমানদার চুপ করে থাকবে, সেই ইমানদার কামেল ইমানদার হতে পারে না। মুসলিমের হাহাকার শোনা যাবে, মুসলিমের ফরিয়াদ আকাশ বাতাস ভারী করে তুলবে, চারিদিক থেকে মুসলিমের আত্মনাদ শোনা যাবে, সন্তান হারা মায়ের করুণ চিৎকার ভেসে আসবে, সন্তান হারা বাবা হন্যে হয়ে ঘুরবে। আমি আর তুমি ঘরের দুয়ার বন্ধ করে আরামে তেল মেখে ঘুমাবো, ঘুমাতে পারো, কামেল এবং পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলতেছিলাম যে এই যে তরুণ ছাত্র জনতা, তারা তাদের এই সকল পাশ্চাত্য ইসলাম বিদ্বেষীদের তৈরি করা তাদের যে ক্লাসিফিকেশন, তাদের যে এই যে বিভক্তির যে রেখা, এই রেখা ভেঙে দিয়ে সব যে একাকার হয়ে যায়, প্রয়োজনের সময় এই চেতনা ধীরে ধীরে বাড়তেছে এবং এটাকে আরো বাড়াতে হবে।